গেল কয়েক বছরে বাংলাদেশের রক্ষণে আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন বিশ্বনাথ ঘোষ। রাইট ব্যাক পজিশনে তার ধারাবাহিকতা সবাইকে মুগ্ধ করেছিল। তবে গত বছর সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে ইনজুরিতে পড়েন বিশ্বনাথ। এরপর থেকে আছেন ফুটবলের বাইরে। ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের হয়ে পুরো মৌসুম মিস করেছেন। এছাড়া জাতীয় দলের হয়ে মিস করেছেন 5টি ম্যাচ। বছরখানেক পর এবার ইনজুরি কাটিয়ে খেলায় ফিরতে মুখিয়ে আছেন বিশ্বনাথ ঘোষ। গত বছরের সেপ্টেম্বরে ভুটান সফরে ইনজুরিতে পড়েন বিশ্বনাথ। প্রাথমিক চিকিৎসা নিলেও প্রকৃত সমস্যা নির্ধারণ করতে সময় লেগে যায় আরও 2 মাস। এরপর 20 ডিসেম্বর থাইল্যান্ডে করানো হয় অস্ত্রোপচার। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি। নিজের বর্তমান অবস্থা সম্পর্কে ঢাকা পোস্টে বিশ্বনাথ বলেন, আমি সম্প্রতি জিম ও ওয়েট নেওয়া শুরু করেছি। আশা করি সামনের মাসে থেকে অনুশীলন শুরু করতে পারবো। লক্ষ্য রয়েছে 12 আগস্ট এফসি কাপের ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক খেলায় ফেরার। ইনজুরির পর থেকেই বসুন্ধরা কিংসের ফিজিও আবু সুফিয়ান সরকারের তত্ত্বাবধানে রয়েছেন বিশ্বনাথ। তার ইনজুরি ও সর্বশেষ অবস্থা সম্পর্কে আবু সুফিয়ান জানান, বিশ্বনাথের ইনজুরি খুবই গুরুতর ছিল। বাংলাদেশের কোনো ফুটবলার বোধহয় এরকম ইনজুরিতে পড়েনি। তার সমস্যাটি ছিল কার্টিনালে। অস্ত্রোপচারের পর এখন সে রিহাব প্রক্রিয়া রয়েছে। আগামী সপ্তাহে আরেক দফা পর্যবেক্ষণের পর তার পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে। আধুনিক ফুটবলে ফুলব্যাকদের দায়িত্ব অনেক। প্রয়োজন বুঝে উপরে উঠে আক্রমণে অংশ নেওয়া, আবার সময় মতো এসে রক্ষণ সামলানো, দুইটাই করতে হয় সমান তালে। তাই মাঠে তাদের অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হয়। বিশ্বনাথও এই কাজগুলো নিয়মিতই করে এসেছেন। এখন প্রশ্ন হলো, এত লম্বা সময় ইনজুরির পর নিজেকে আগের মতো ফিরে পাবেন তো? বিশ্বনাথ ঘোষ এই বিষয়ে বেশ আত্মবিশ্বাসী। পরিশ্রম করলে অনেক অসাধ্যই সম্ভব। সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস আর পরিশ্রম, এই দুটোই আমার সম্বল। এখন অনেকটাই সুস্থ। সামনের দিনগুলোতে পরিশ্রম করে আমার ফিটনেস ও ফর্ম ফিরিয়ে আনতে হবে। বিশ্বনাথ ঘোষের ইনজুরির পর রাইট ব্যাক পজিশনে কখনো খেলেছেন সাদউদ্দিন, আবার কখনো রহমত মিয়া। সর্বশেষ 3 ম্যাচের মধ্যে 2টিতে খেলেছেন শাকিল আহাদ তপু, আর 1টিতে খেলেছেন তাজউদ্দিন। জাতীয় দলে নিজের পজিশন ফিরে পেতে সেরাটা দেওয়া এখন লক্ষ্য বিশ্বনাথের। তাজ ও শাকিল দুজনেই ভালো খেলেছে। আমি আমার সেরাটা দিয়েই আবার দলে ফিরতে চাই। আশা করি সেপ্টেম্বর ফিফা উইন্ডো কিংবা অক্টোবর হংকং ম্যাচে আবারও খেলতে পারবো। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে হারের পেছনে ডিফেন্ডারদের ব্যর্থতা নিয়ে আলোচনা হচ্ছে। নিজে একজন ডিফেন্ডার হয়ে বিশ্বনাথ বলেন, যারা বাংলাদেশি জার্সিতে নামে সবাই চায় দেশের হয়ে গোল করতে, আবার সবার লক্ষ্য থাকে বাংলাদেশ যেন গোল হজম না করে। সব খেলোয়াড়ই দেশের জন্য মন উজাড় করে খেলে। সম্প্রতি হামজা চৌধুরী, সামির সমদের মতো তারকাদের আগমন ঘটেছে বাংলাদেশের ফুটবলে, যা ফুটবলের প্রতি সবার উন্মাদনা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণে। সমর্থকরা এখন ফুটবলমুখী হয়েছেন। এমন সময় ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা কষ্টকর উল্লেখ করে তিনি আরও বলেন, আসলে এটা যে কোনো ফুটবলারের জন্যই কষ্টকর। এত বড় খেলা হচ্ছে, হামজা সামিতের মানের ফুটবলাররা আসছে, সেখানে আমি নেই, এটা খারাপ লেগেছে। এই জন্য সামাজিক মাধ্যম থেকে দূরে ছিলাম বেশ কিছুদিন, যাতে ফুটবল সংক্রান্ত বিষয়গুলো সামনে না আসে। জাতীয় দলের হয়ে ম্যাচ কিংবা অনুশীলনের সময় ইনজুরিতে পড়লে ফিফা ক্লাব প্রোটেকশন স্কিমের আওতায় আর্থিক সহায়তা পান খেলোয়াড়রা। এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে 21 দিনের মধ্যে আবেদন করতে হয় ফিফার কাছে। বিশ্বনাথ ইনজুরিতে পড়ার পর আবার কিছুদিন বসুন্ধরা কিংসের সঙ্গে অনুশীলনে ছিলেন। 21 দিন সময় পেরিয়ে যাওয়ার পর তার ক্লাব ফিফার প্রোটেকশন স্কিমের আওতায় অর্থ আবেদন করতে পারেনি। বসুন্ধরা কিংস পুরো ব্যয় বহন করছে। এই জন্য ক্লাবের কাছে কৃতজ্ঞতা তার। আসলে ক্লাবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিয়ে শেষ করা যায় না। আমার দুঃসময়ে যেভাবে পাশে দাঁড়িয়েছে, ক্লাব আমার উপর আস্থা রাখলে আমি এবার নিজের সর্বোচ্চটাই দিব। এখনও আমি ক্লাবে জিম করছি। ইনজুরির কারণে 2024-25 মৌসুম খেলতে পারেনি বিশ্বনাথ। এএফসি চ্যালেঞ্জ লিগের পর লিগেও তার অভাব বসুন্ধরা কিংসকে বেশ ভুগিয়েছে। তাই মাঠে ফিরতে মুখিয়ে আছেন তিনি। একই সঙ্গে বিশ্বনাথকে পূর্ণ রূপে দেখার অপেক্ষায় রয়েছে বাংলাদেশের ফুটবল প্রেমীরা।